৭০ দিনের দিচ্ছে না দিচ্ছে, কিন্তু সেখান থেকে কমিয়ে নেওয়া হবে বা বাদ দেওয়া হবে বলতেছে তারা। এরপরে ভালো ভাবনা আমাকে আগামী করলেন এবং আমি আসলে ইসলামটাকে পছন্দ করি। আমাদের কোনো ভাই আমরা যারা পেছনে আছি তারা কিন্তু আমরা কোনো পার্টি করি না, সংসদ হয়তো আমাদের কোনো দেখা আছে এমপি হলো। ওরা চাচ্ছিল, আমার কাছে কাল কাজ ছিল টিভি ভাইয়ের একটা গ্রুপ দিয়ে আপনি কেন ইসলাম বা কি এখানে হেল্প করেছে। আমি বললাম যে আমার যা লাগবে আমি একমাত্র আল্লাহ ছাড়া কারো ভয় করি না, ইসলাম করি এবং করবো। আমার ভাই বোনেরা যারা আছে প্রত্যেকে যেন আমাকে হেল্প করে, আমি আপনাদের ভয় করি না। এবং আমরা যে সুযোগটা আল্লাহ দিয়েছে আমাদেরকে, আমরা এতদিন যে কথাগুলো ঘরের কোনায় বলতে পারিনি, এখন কিন্তু ওপেন বলতেছি। আর এই যে ভোট আসতেছে, যে কোনো ভাবে আল্লাহর হচ্ছে আমাদেরকে হাজির করতে পারে, আল্লাহ যেন আমাদেরকে বিজয় দেয়। বিজয় না হলে কিন্তু কেউ আমার পাশে থাকবো না। যে ভাইয়ানারা আছে, যে আগে যারা ছিল 15 বছরে যেগুলা করেছে, এই 1.5 বছর তার থেকে 4 ডবল করেছে। এই জন্য কিন্তু আমাদের কোনো ভয় করা চলবে না। আমরা কাউ কিছু বলবো না, কিন্তু আমারও কেউ কিছু বলতে ছাড়া যাবে না। এবং আল্লাহ যেন আমাদেরকে বিজয় দেয়। আল্লাহ এই যে নিরীহ চেহারা না দেখে সর্বশেষ গত 5 আগস্ট 2024 সালে আজকে আমার কিছুক্ষণ আগে কামরুল ভাই বলে গিয়েছেন, রাকিব ভাই রাকিব ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় কি মানুষেরা কখনো কোন চাঁদাবাজির কারণে হাটে রানি করবে একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, মার্কাটা কি ইনশাআল্লাহ রাকিব ভাই চলছে বলো 12 তারিখে বিকেলে এরকম বিজয় হবে। শুধু ওনার দাবি এই পরম্পরার মান্দার বিল নয়, আমরা স্পষ্ট বলেছি মান্দার মানুষ যদি আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় করে, তাহলে স্কুল কলেজ মাদ্রাসা দ্বীপ এগুলো পুকুর পুষ্করি খাস জমি একটিও কারো দখলদারিত্ব আমরা মেনে নিব না। আমরা এগুলোকে দখলদার মুক্ত করবো। আত্মতার ভিত্তিতে আমরা সুষম এবং ইনসাফের বন্টন আমরা করব। স্কুল কলেজ মাদ্রাসা, আমাদের মসজিদ মন্দির গির্জা ইতিমখানা যেগুলো আছে, এলাকার মানুষ মিলেমিশে যাকে মনে করবে এই প্রতিষ্ঠানের জন্য যোগ্য তাকেই সে পরিচালনার দায়িত্ব দেবে, তাকেই সভাপতি বানাবে, তাকেই ম্যানেজিং কমিটি অন্তর্ভুক্ত করবে। আমি এমপি হলে আমার কোনো হস্তক্ষেপ সেখানে থাকবে না। আমাদের আমির বলেছে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা দেশের সেবক হব, জনগণের সেবা করব, জনগণের শাসক হব না। আমার কাছে যেতে কাউকে সিরিয়াল নিতে হবে না। আমার কোনো পেটুয়া বাহিনী নাই, আমার কোনো গডফাদার নেই, আমার কোন কর্মী বাহিনীকে ধরে আমার কাছে যেতে হবে না, পুলিশ প্রোটোকল আমার থাকবে না, আমরা কোনো ডিউটি ফ্রি গাড়ি নিব না, আমরা কোনো সরকারি প্লট ফ্ল্যাট গ্রহণ করব না। আমরা জনগণের কল্যাণে দেশের উন্নয়নে আমরা কাজ করব। আমরা আগামী দিনে বাংলাদেশকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারলে, তলাবিহীন ঝুড়ির তলা যদি আমরা মজবুত করতে পারি, আমরা ফুটাগুলো যদি বন্ধ করতে পারি, আমাদের এই দেশ 5 বছরে একটা উন্নত আধুনিক দেশে রূপান্তর হবে। আমাদের এই দেশে যে অসম্পদ আছে, এই সম্পদই আমরা কাজে লাগাতে পারবো। সম্পদের সঠিক ব্যবহার করলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমরা দৃশ্যত উন্নয়ন মানুষকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি আপনাদের বলতে চাই, আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা আমার দল সম্পর্কে, আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে কুৎসারোচনা করছে, মিথ্যাচার করছে, মিথ্যাচার করছে, তারা প্রদান করছে। যারা সারাদিন আর বলিতে নাই তা
তারা মানুষের সামনে প্রকাশ করছে এবং মানুষকে ধোঁকাবাজি, মানুষকে প্রতারণা করার জন্য তারা চেষ্টা করছে। আমাদের এই দেশের মানুষ বুঝে গেছে তাদের এই প্রতারণার কৌশল। কি বলেন? আপনাদের জিজ্ঞাসা করি পরানপুর ভোটার ভাইদের কাছে, জামাত ইসলামী আপনাদেরকে বেহেশতের টিকিট দিয়েছে, আপনারা কেউ বেহেশতের টিকিট পেয়েছেন? তাহলে কেন আমাদের এই বন্ধুরা বলছে? বলেন, জামাতের কোন কর্মীরা আপনাদের পকেট থেকে বই বের করে হাতে দিয়ে কোরআন বলে শপথ নিয়েছে? জামাতের কোন কর্মীরা আপনাদের ছেলে সন্তানের হাতে মাথায় হাত দিয়ে কসম করেছে? তাহলে এই মিথ্যাচার এটা কি ধৈর্য বলো, ভয় করো না, এইবারেতে